নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে খুব সহজ আর সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই তোমরা অবশ্যই জানো এই লাউ চিংড়ি বানাতে, তবুও আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ছোট নয়, কিন্তু মিডিয়াম সাইজের একটা লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলু সেটাও ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তোমরা যদি চাও আলু না দিয়ে শুধু লাউ আর চিংড়ি দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব বলে। বন্ধুরা, যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ যদি সাবস্ক্রাইব না হয়ে থাকে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন যখনই রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। এখন চিংড়ি মাছটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ লাউ চিংড়িতে দেবো বলে ছোট ছোট করে আলুর টুকরো করে রেখেছি, সেই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাউ চিংড়ি রান্নাটা যতই পুরানো রান্না হোক না কেন, হয়তো সবাই পারো, কিন্তু তবুও মনে হয় এই রান্নায় কিছু একটা টেস্ট আছে আলাদা, যেটা সব রান্নায় থাকে না। আর ফিরে ফিরে আসি আমরা পুরানো রান্নার দিকেই, কারণ পুরানো রান্নাগুলো কিন্তু যতই আমরা না খাই না রান্না করতে চাই না কেন, তার স্বাদ কিন্তু কোনো দিনই ভোলার মতো নয়। কি বন্ধুরা, সবাই আমার সঙ্গে একমত কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এবার চিংড়ি মাছগুলো ওই তেলেতেই দিয়ে দিলাম। হালকা করে চিংড়ি মাছগুলো এবার ভেজে নিতে হবে। আর জানো তো তোমরা, বেশি চিংড়ি মাছ কড়া করে ভাজলে একটু শক্ত হয়ে যায়, সেই জন্য হালকা কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেব। সবজিওয়ালা লাউটা নিয়ে যাচ্ছিল, দেখে ইচ্ছাই হলো যে আজকে যেহেতু চিংড়ি মাছ কেনা হয়েছে, তাহলে লাউটা দিয়ে লাউ চিংড়ি বানিয়ে খাওয়া হবে। তো বাড়ির কর্তামশাই তো খুবই খুশি হয়েছে, কারণ উনি একটু এই সব খাবার খেতে, বাঙালি আনা খাবার দাবার খেতে খুবই পছন্দ করে। তো আমিও সেই একই খেতে খুব পছন্দ করি, সেই জন্য রান্না করতেও পছন্দ করি। কড়াই যে অবশিষ্ট তেলটা ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু কালো জিরে। বেশ সুন্দর গন্ধ আসতেই তারপরে দিয়ে দিলাম একটু ঘষে নেওয়া আদা, মানে গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। লাউটাকে তো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা লাউ আমি আস্তে আস্তে সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে লাউ দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে বাকি লাউগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যে ভেজে রাখা আলুগুলো ছিল, আলুগুলো লাউয়ের মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব মিনিট 3-4 জন্য। তখন জলটাও বেরিয়ে আসবে লাউ থেকে, আর লাউটা অনেকটা কমে যাবে। সেই জন্য এই মুহূর্তে আমি ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়েই রেখে দিতে হবে, যাতে খুব ভালো করে ফুটে ওঠে আর লাউ আর আলু সব সিদ্ধ হয়ে গিয়ে অনেকটাই কমে গিয়ে জলটাও বেরিয়ে আসে। এবারে ঢাকা খুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা বাটির মধ্যে লঙ্কা, হলুদ আর জিরে ধনে গুঁড়ো অল্প জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, তাতে করে সমস্ত মশলার টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2-3 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আছে এবারে এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো তুলে দেওয়ার পরে আরও 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, আর যে জল জল ভাবটা আছে ওটা আরেকটু টানিয়ে নেব, তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। চিংড়ি মাছগুলো সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে, এবারে মাত্র 2 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে রান্নাটা করে নেব। ব্যাস 2 মিনিট পর ফিরে আসলাম। এখন আমাদের দারুণ স্বাদের লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা আর 1 চামচের মতো ঘি গরম মশলা দেবার পরেও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা লাস্টের দিকে খুব ভালো লাগে। এবারে আমাদের দারুণ স্বাদের লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব।
আমি কেমন করে লাউ চিংড়ি বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে শেয়ার করে দিও প্লিজ। আজ তাহলে আসছি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে অন্য কোনো দিন। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।